এই কথা বলে টুনি ওখানেই মারা যায়। তুই তো চলে গেলি, কিন্তু আমাকে বড় একটা দায়িত্ব দিয়ে গেলি। ঠিক আছে, আমি কথা দিলাম, ওকে আমি মানুষের মতো মানুষ বানাবো। রহিম একদিন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিল একটা শ্মশানের পাশ থেকে। শ্মশানের কাছে আসতেই হঠাৎ একটা পেতনি এসে তাদের সামনে দাঁড়ালো। কতদিন মানুষের মাংস খাই না, আজ একসাথে তিনজনকে পেয়েছি। সাথে আবার কি সুন্দর ফুটফুটে বাচ্চা, দেখেই জিভে জল চলে এসেছে। হ্যাঁ, কে 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 তুমি? আমাদের পথ আটকেছো কেন? কেন রে, আমাকে দেখে বুঝতে পারছিস না যে আমি কে? আমি হলাম এই শ্মশানের পেতনি। আমি এখন তোদের সবকটার ঘাড় মোটকে খাবো। সবার আগে ওই বাচ্চাটাকে খাবো। পেতনি, দোহাই তোমার, আমার মেয়েকে খেও না। দরকার হলে তুমি আমাকে খাও, তারপরেও আমার মেয়েকে ছেড়ে দাও। হ্যাঁ, পেতনি, তুমি তুমি আমাকে খেয়ে নাও, তবুও আমার মেয়েটাকে ছেড়ে দাও। না না না, তোদের খাবো না। বাচ্চাটার কচি কচি হাড় চিবাবো। তারপর যেই না পেতনি বাচ্চাটাকে খেতে যাবে, সামনে এসে দাঁড়ায় রহিম। না, আমার মেয়ের আগে আমাকে খেতে হবে। এই কথা শুনে পেতনি রেগে যায় এবং রহিমকে ধরে খেয়ে ফেলে। বুঝতে পেরেছি, তোকে না মারলে ওই বাচ্চাটাকে খাওয়া যাবে না। এই কথা বলে টুনিকেও এক গাছের সাথে ধাক্কা মারে। টুনি ছিটকে মাটিতে পড়ে যায়। কে কোথায় আছো? আমার আমার বাচ্চাটাকে রক্ষা করো, আমায় দয়া করো। হঠাৎ করে সেখানে একটা ডাইনি চলে আসে। কি রে পেতনি, তোর এত বড় সাহস? তুই আমার জঙ্গলে মানুষের ক্ষতি করছিস। বাচ্চাটাকে ছেড়ে দে বলছি। তুই বললে হলো? আমি এই বাচ্চাটাকে ছাড়বো না। পারলে আমার সামনে থেকে বাচ্চাটাকে নিয়ে যা। এরপর পেতনি ও ডাইনির প্রচন্ড মারপিট শুরু হয়। এক সময় গিয়ে পেতনি হেরে যায় এবং বলে, হ্যাঁ, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু দেখবো তুই ওই বাচ্চাটাকে কতদিন আমার হাত থেকে বাঁচিয়ে রাখতে পারিস। কে তুমি? কেন ওই এত রাতে এই শ্মশানের সামনে এসেছিলে? আমার নাম টুনি। তোমায় দেখে অনেক ভালো মনে হচ্ছে। আমার হাতে আর বেশি সময় নেই। আমার মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। তুমি তুমি ওর খেয়াল রেখো। এই কথা বলে টুনি ওখানেই মারা যায়। তুই তো চলে গেলি, কিন্তু আমাকে বড় একটা দায়িত্ব দিয়ে গেলি। ঠিক আছে, আমি কথা দিলাম, ওকে আমি মানুষের মতো মানুষ বানাবো। এরপর ডাইনিটা বাচ্চাটাকে নিয়ে ওখান থেকে চলে যায় এক বুড়ির বাড়িতে। কে 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 রে তুই? আমি ওই সামনের ডাইনি। কি? ডাইনি, তুমি আমার কাছে কি চাও? আমার কোলে যে বাচ্চাটা দেখছো, ওর অনেক বিপদ, ওকে তোমার কাছে রাখতে হবে। কি বলছো এসব? আমি নিজেই তো খেতে পাই না, আবার এই বাচ্চাটাকে রেখে কি খাওয়াবো? দেখো বুড়িমা, এই বাচ্চাটার মা ওকে ছেড়ে এই দুনিয়া থেকে চলে গেছে, আর ওকে খাওয়ার জন্য একটা পেতনি ঘুরছে। এখন তুমি যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে এই অবুঝ শিশুটা মারা যাবে। ঠিক আছে, রেখে যাও ওকে, কিন্তু ওকে আমি ওই পেতনির কাছ থেকে রক্ষা করব কিভাবে? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওকে খাওয়ানোর জন্য প্রতিদিন আমি দুধ এনে দেব, আর এই মালাটা রাখো, এই মালাটা ওকে রক্ষা করবে।
এই মালার মধ্যে কি আছে? এই মালার মধ্যে 1000 বছর আগের হাড় দিয়ে বশীকরণ করা আছে। কোনো ভূত বা পেতনি ওর সামনে আসতে পারবে না। এই কথা বলে ডাইনি ওখান থেকে চলে যায়। 10 বছর পর সেই ছোট্ট বাচ্চাটার বয়স এখন 10 বছর। বুড়িমা ওর নাম রেখেছে নিঝুম। নিঝুম, কোথায় তুই? আমার কাছে আয়। নিঝুম কথার কোনো উত্তর দেয় না। বুড়িমার সামনে তাকিয়ে দেখে নিঝুম মালাটা ফেলে রেখে কোথায় জানি গেছে। বুড়িটা তো আমাকে একা একা বের হতেই দেয় না। আজ যখন বের হয়েছি, বাড়িতে আর ফিরেই যাব না। এই কথা বলতে বলতে নিঝুম সামনের দিকে যেতে থাকে। হঠাৎ নিঝুমের সামনে সেই পেতনি এসে হাজির হয়। 10 বছর ধরে তোকে খাওয়ার জন্য অপেক্ষা করছি। আজ আমার অপেক্ষার দিন শেষ। তোকে আমি খাবো। কে তুমি, আর কেনই বা আমাকে খাবে? এত কথা বলার সময় নেই। তোকে খাবো মানে খাবো। আজ দেখি তোকে কে বাঁচায়। এই কথা বলে যেই না পেতনি নিঝুমের দিকে এগিয়ে আসে, হঠাৎ করে সেখানে ডাইনি এসে হাজির হয়। কি রে পেতনি, তুই আবার আমার মেয়ের উপর নজর দিয়েছিস? আজ আর তোর কোনো রক্ষে নেই। তারপর ডাইনি পেতনিকে তার জাদু দিয়ে ভ্যানিশ করে দেয়। ওদিকে ডাইনিকে দেখে ভয় পেয়ে নিঝুম চলে যেতে থাকে। তারপর সেখানে বুড়ি এসে হাজির হয়। নিঝুম, কোথায় যাচ্ছিস? বুড়িমা, তুমিও চলো। দেখছো না ডাইনি দাঁড়িয়ে আছে? চলো, আমাদের মেরে ফেলবে ওই ডাইনি। নিঝুম, তুই ভুল বুঝছিস। এই ডাইনি তোকে ওই পেতনির হাত থেকে রক্ষা করে আমার কাছে দিয়েছে। এই ডাইনি তোকে মায়ের মতো ছায়া দিয়ে বড় করেছে। ডাইনি মা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। এরপর থেকে ডাইনি, নিঝুম ও বুড়িমা সবাই একসাথে বসবাস করতে থাকে।